ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা দ্বিঘাত সমীকরণে অনেকগুলো প্রশ্ন উত্তর করেছি, কিছু কিছু কনসেপ্ট আমাদের বাকি রয়ে গেছে। তাই এই দ্বিঘাত সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ ধারণা এবং প্রশ্ন উত্তর আমরা আজকের মধ্যে ডিসকাশন করব। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা শিখতে চলেছি আজকের দিনে। তো সমস্ত বিষয়টাকে আমরা আস্তে আস্তে জানবো। এখানে জানবো আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ধারণা, সেটা কিভাবে আমাদের দ্বিঘাত সমীকরণকে ইমপ্লিমেন্ট হয়, কিভাবে দ্বিঘাত সমীকরণে আমরা প্রয়োগ করব, সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা জানবো। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 সমান 0, ধরো এটা একটা ইকুয়েশন বা সমীকরণ। এই সমীকরণটিকে কি আকারে লেখা যায়? সমীকরণটিকে লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমরা পড়েছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে এ, এক্স এর সহগ এখানে বি, এবং সি কে আমরা ধ্রুবক পদ বলে থাকি। সি কে আমরা কি বলে থাকি? ধ্রুবক পদ বলে থাকি, রাইট? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সলিউশন করে আমরা শিখেছি কিভাবে? উৎপাদককে বিশ্লেষণ করে আমরা শিখেছি। উৎপাদককে বিশ্লেষণ করে আমরা সমীকরণটি সমাধান করা শিখেছি। কিন্তু এক বিশেষ গণিতজ্ঞ শ্রীধর আচার্য, তিনি একটি সূত্র প্রকাশ করলেন। শ্রীধর আচার্য এই সূত্রটির সাহায্যে যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা খুব সহজেই সমাধান করতে পারব। সেই দ্বিঘাত সমীকরণকে কিভাবে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে সমাধান করা যায়, তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। সমীকরণটি কি, এই সূত্রটা কি, আগে আমরা জেনে নিই। সূত্রটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই 2a। আরেকবার লিখি আমি এখানে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই 2a। এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটি কিসের ফর্মুলা বলা হয়? শ্রীধর আচার্যের ফর্মুলা বলা হয়। শ্রীধর আচার্য ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ। তিনি শুধুমাত্র এই ফর্মুলাটি নয়, তিনি যেমন বর্গমূল, ঘনমূল বা ত্রৈরাশিকের মতো বিভিন্ন গণিতের ধারণা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটি। তিনি দুটি বই লিখেন, একটি পাটিগণিত সম্বন্ধ এবং একটি বীজগণিত সম্বন্ধ। এই পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে বীজগণিত বইটি পাওয়া যায়নি, পাটিগণিত বইটি পাওয়া গেছে, যেখান থেকে আমরা বর্গমূল, ঘনমূল এই সমস্ত জিনিসগুলো জানতে পেরেছি। বীজগণিত তাহলে যদি পাওয়া যায়নি, তাহলে এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে পেলাম? এই ইকুয়েশনটা আমরা পেয়েছি এই শ্রীধরাচার্যের সূত্রটি, সেটি হলো শঙ্করাচার্য। ইনি হলেন শঙ্করাচার্য। এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে শঙ্করাচার্য, আর ইনি হলেন শ্রীধর আচার্য। এই শঙ্করাচার্য এই শঙ্করাচার্য শ্রীধর আচার্যের সূত্রটিকে ব্যবহার করেছিলেন এবং তিনি নাম দিয়েছিলেন যে এটা শ্রীধর আচার্যের সূত্র। আশা করি বুঝাতে পেরেছি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে সবাই খাতায় লিখে নেবে এবং খুব সুন্দরভাবে এটাকে মুখস্থ করে নেবে। এর অ্যাপ্লিকেশন কিভাবে আমরা এটাকে ইকুয়েশনটাকে সলভ করার ক্ষেত্রে ব্যবহার করব, চলো দেখে নিই। তার আগে আমাদেরকে এই যে পুরো ইকুয়েশনটা আছে, এই পুরো ইকুয়েশনে একটা অংশ দেখো আমি কেটে বাদ দিয়েছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। অর্থাৎ এই রুটের ভিতরে যেটা লেখা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমি এখানে সেপারেট ভাবে লিখেছি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে কি বলা হয়? বীজগণিতের নিরূপক বলা হয়। কি বলা হয়? নিরূপক। এই নিরূপকের কাজ কি? এই নিরূপকের কাজ আমরা যে কোনো ইকুয়েশনের সহগের মাধ্যমে আমরা বের করতে পারি। এই নিরূপকের মান তিনটে বের হয়। এক, জিরো বের হতে পারে, অথবা সেটা জিরোর থেকে ছোট বের হতে পারে, অথবা সেটা জিরোর থেকে বড় বের হতে পারে। এই নিরূপকের মান যা বের হবে সেই মানের উপর ভিত্তি করে
আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। চলো দেখে নেওয়া যাক এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটি কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে এর সাহায্যে আমরা মান বের করব। দেখো এখানে দুটো ইকুয়েশন লেখা আছে, তিনটে ইকুয়েশন লেখা আছে, সরি একটা দুটো তিনটে। এই তিনটে ইকুয়েশন আমরা প্রথমে এই তিনটে ইকুয়েশনের আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কি বের হচ্ছে দেখি। বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করার জন্য আমাদেরকে এ, বি এবং সি এর মান জানতে হবে। এর মান কিভাবে জানবো? আমরা জেনেছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই ইকুয়েশনটাতে এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি। তাহলে এইখানে এক্স স্কোয়ারের দেখো কিছু সহগ নেই, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ ধরবো আমরা 1, আর এই 1 কে ধরবো আমরা এ। তাহলে 1 কে ধরবো আমরা এ, তাহলে এর মান আমরা কত পাবো? 1। বি এর মান এখানে কত পাবো? এক্স এর লেখা আছে দেখো -6, তাহলে বি এর মান পাবো আমরা -6। সি এর মান কত পাবো? এখানে 4। তাহলে এ বি সি দেখো তিনটে মান পেয়ে গেছি। এরপর আমরা এই নিরূপক কত বের হচ্ছে দেখি। নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বের হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার অর্থাৎ -6 তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত? 1। সি, দাদা সি এখানে লেখা আছে 4, লিখলাম 4। তাহলে দেখো এই 6 এর স্কোয়ার কত হয়? 6 এর স্কোয়ার কত হয়? 6 এর স্কোয়ার 6 স্কোয়ার দাদা 36 হবে, তাহলে লিখলাম আমি 36 মাইনাস 4 1 4, 4 4 16। 36 থেকে 16 যদি বাদ দিই আমরা, 36 থেকে যদি 16 আমরা বাদ দিই, আমাদের কত বের হয়েছে? 20। এখানে নিরূপকের মান বেরিয়েছে 20। ঠিক আছে দাদা, এখানে বের করি, দেখি এই ইকুয়েশনটাতে আমাদের নিরূপকের মান কি বেরোচ্ছে। দাদা এখানে এ সমান হবে আমাদের, আমরা জেনে গেছি 1, বি সমান হবে -6, আর সি সমান হবে দাদা 9, আমরা জেনে গেছি। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান কি বের হবে? বি মানে -6 তার হোল স্কোয়ার মাইনাস 4 এ, এ অর্থাৎ 1 এবং সি অর্থাৎ 9, অর্থাৎ -6 এর স্কোয়ার হবে দাদা 36 মাইনাস 4 1 4, 4 9 36। 36 থেকে 36 কে বিয়োগ করলে আমাদের কাছে কত থাকবে পড়ে? না 0। দাদা এই নিরূপকটার মান কত বেরিয়েছে? 0, 0। এখানে বেরিয়েছিল 20, এখানে বেরিয়েছে 0। ঠিক আছে দাদা, এটার মান বের করি। এখানে দাদা এ সমান কি? এ সমান দাদা 2। বি সমান কি? বি সমান দাদা 1 এবং সি সমান কি? সি সমান দাদা 1। চলো এখানে আমরা দেখি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান কত বের হয়। বি স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস ফোর এ, এ অর্থাৎ 2 এবং সি, আমি একটু এইদিকে লিখি এটাকে, 1 মিনিট। বি স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4 গণিত এ, এ অর্থাৎ 2 এবং সি, সি অর্থাৎ 1। তাহলে 1 এর স্কোয়ার 1 হয়, মাইনাস 4 দুগুণে 8, 8 1 কে 8 হয় 8, 1 মাইনাস 8 অর্থাৎ -7। তাহলে দাদা এটার মান বেরোলো -7, এটার মান বেরিয়েছে 0, আর এটার মান বেরিয়েছে 2। এই 2 নয় সরি 20। এখানে নিরূপকের মান 0 থেকে কিন্তু 0 থেকে বেশি বেরিয়েছে, এখানে 0 বেরিয়েছে, আর এখানে 0 থেকে কম। যদি 0 থেকে বেশি বের হয়, নিরূপকের মান যদি 0 থেকে বেশি বের হয়, তাহলে কি হবে? দেখো এই যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, এর মান তো আর 20 নয়, এর মান 20 নয়। আমরা জানি দাদা এখানে এক্স এর দুটো মান বের হয়, যে কোনো ইকুয়েশনে দুটো বীজ থাকে, দুটো মান বের হয়। তাহলে এইখানে যে এক্স এর মানটা বেরোবে, এখানে যে এক্স এর মানটা বেরোবে, এই এক্স দুটোর মানের প্রকৃতি কেমন হবে? এখানে যদি আমরা এক্স সমান কত বের হবে, এইখানে এক্স সমান কত বের হবে, এই যে দুটো মান বের হবে, এই দুটো মান
কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। কখন জানবো? যদি এই নিরূপকের মান দেখো 0 থেকে বেশি বেরিয়েছে 20, যদি নিরূপকের মান 0 থেকে বেশি বের হয়, তাহলে এই যে দুটো এক্স এর মান তা বাস্তব সংখ্যা হবে। কি সংখ্যা হবে? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হবে এবং এই মানগুলো সমান হবে না, কি হবে? অসমান। দাদা, এই নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac সমান এখানে 0 বের হয়েছে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 বের হয়, তাহলে এই এক্স এর মান কি বেরোবে? এই এক্স এর মান দাদা বাস্তব সংখ্যা হবে, কিন্তু এই মানগুলো সমান হবে। কি হবে? এই মানগুলো সমান হবে। বুঝাতে পারছি? এখানে দাদা মান দুটো অসমান হবে, আর এখানে মান দুটো সমান হবে। কেন? কারণ এখানে 0 থেকে বড় বেরিয়েছে, এখানে 0 বেরিয়েছে। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 বের হয়, তাহলে এই এক্স এর যে দুটো মান আমরা পরবর্তীকালে পাবো তা বাস্তব সংখ্যা হবে, আর সেগুলো সমান হবে। তাহলে দাদা 0 থেকে -7 তো ছোট, 0 থেকে -7 ছোট না? ছোট। তাহলে এখানে মানগুলো কেমন? এখানে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, এখানে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। বুঝতে পেরেছি? এখানে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর চল আমরা আর একটু এগিয়ে যাই, তাহলে আরো জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে। দেখো, এতক্ষণ ধরে যা বুঝালাম সেটা এখানে লেখা আছে। কি লেখা আছে এখানে? দেখো, এতক্ষণ আমরা শিখলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান তিনটে বেরোতে পারে, হয় 0, না হলে 0 থেকে ছোট, না হলে 0 থেকে বড়। যদি 0 থেকে যদি 0 বের হয়, দেখো এখানে লেখা যদি 0 বের হয়, তাহলে বীজের মান বাস্তব হবে এবং বীজ দুটি সমান হবে, আমরা শিখে গেছি। যদি 0 থেকে ছোট বের হয়, ছোট, বি স্কোয়ার মাইনাস 4ac মান ছোট, তাহলে মান বাস্তব হবে এবং বীজ দুটি অসমান হবে। ঠিক আছে? যদি যদি 0 থেকে বড় বের হয়, এখানে হবে 0 থেকে বড় বের। যদি এখানে 0 থেকে ছোট বের হয়, তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এটা আমরা ডিসকাস করলাম। তাহলে দাদা, এটা কি সত্য না মিথ্যা একবার প্রুফ করে নি, একবার প্রুফ করে নি। ঠিক আছে, প্রুফ করা যাক। দেখো, এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এই সংখ্যাটার আমরা এক্স এর মান দুটো বের করব। দেখি এক্স এর কত মান বের হয়, আমরা দেখি। দেখি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0 লেখা আছে। দাদা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? এই 9 কে আমাকে 6 বানাতে হবে। 9 কে আমি 6 বানাবো। 3 3, দাদা 3 আর 3 গুণ করলে 9 হয়, আর 3 আর 3 যোগ করলে দাদা কত হয়? 6 হয়। তাহলে এই 6কে, এই 6টাকে আমি কি আকারে লিখতে পারি? 3 প্লাস 3 আকারে লিখতে পারি। লেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 3 প্লাস 3, এক্সটা আমি বাইরে লিখলাম, প্লাস 9 সমান 0। এটা উৎপাদক বিশ্লেষণ আমরা শিখেছি সবাই। এক্স স্কোয়ার মাইনাস 3x, তা লিখলাম মাইনাস 3x, মাইনাসে প্লাসে কি হয় দাদা? মাইনাসে প্লাসে দাদা মাইনাস আবার 3x হয়, প্লাস 9 সমান 0। এবার এখান থেকে কি কমন যাবে, আর এখান থেকে কি কমন যাবে আমরা লিখি। দাদা, এখান থেকে আমরা জানি x কমন যাবে, x, তাহলে x মাইনাস 3 পড়ে রইবে এখানে, কারণ x স্কোয়ার, x এর সঙ্গে 3 গুণ করলে হবে মাইনাস 3x। বুঝাতে পেরেছি? চল দেখা যাক। তাহলে এখান থেকে কি কমন যাবে? -3। যদি -3 কমন নিই, পড়ে রইবে x মাইনাস 3। কি পড়ে রইবে? x মাইনাস 3। দেখো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, আর 3 আর 3 গুণ করলে কত? 9।
আশা করি বুঝাতে পেরেছি। সমান কত হবে এখানে? 0। তাহলে এক্স মাইনাস 3 সমান 0 এবং দেখো এক্স মাইনাস 3 সমান 0। দেখো এই এক্স মাইনাস 3 থেকে এটা পেলাম, আর এইখানে যে এক্স মাইনাস 3 আছে সেটা এইখানে লিখেছি আমি। বুঝাতে পেরেছি? তাহলে দাদা এক্স মাইনাস 3 সমান যদি 0 হয়, এই মাইনাস 3টা এদিকে চলে গেলে কি হয়ে যাবে দাদা? প্লাস 3 হয়ে যাবে। এখানে এক্স মাইনাস 3 চলে গেলে কি হবে দাদা? প্লাস 3 হয়ে যাবে। অর্থাৎ এক্স সমান আমরা এখানেও 3 পেলাম, এক্স সমান আমরা এখানেও 3 পেলাম। দুটো এক্স এর মান একই হয়ে গেল। দুটো এক্স এর মান একই হয়ে গেছে আমাদের। দাদা এক্স সমান আমরা পেয়েছি 3, এক্স সমান দাদা পেয়েছি এখানেও 3। কখন এরকম হয়? দুটি মান কখন সমান হয়? এই দেখো এখানটায় লেখা আছে দুটি মান কখন সমান হয়? যখন তাদের নিরূপকের মান 0 হয়। তাহলে কি দাদা এই যে তুমি ইকুয়েশনটা লিখেছো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এর নিরূপকের মান, এর বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি দাদা 0 হবে? আমি বললাম হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, এর মান 0 হবে। এর মান 0 হবে। আমরা আগের স্লাইডেই করে দেখেছি যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0, এই ইকুয়েশনের মান বি স্কোয়ার মাইনাস 4ac, এই নিরূপকের মান 0। নিরূপকের মান যদি 0 হয় তাহলে বীজ দুটি কেমন হয়? বীজ দুটি হয় দাদা বাস্তব। আর কেমন হয় দাদা? সমান। দেখো এখানে প্রমাণিত হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি যে নিরূপক জিনিসটা কি এবং নিরূপক কিভাবে আমাদের সাহায্য করে থাকে। চলো তাহলে আগে যাওয়া যাক। দাদা এখানে দেখো এগুলো তোমাদের কোষে দেখি 1.4 কেডি 1.4 এর প্রশ্ন বটে এগুলো। কেডি 1.4 আমি বই থেকে তুলে এনেছি, কিছু কিছু প্রশ্ন আমরা করব সলিউশন। দাদা তুমি যে আমাদেরকে এতক্ষণ ধরে নিরূপক বোঝালে বি স্কোয়ার মাইনাস 4ac, তো বি স্কোয়ার মাইনাস 4ac থেকে আমাদের তো বেশি ইম্পর্টেন্ট মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলাটা সিদ্ধরাচার্যের ফর্মুলা, এই সিদ্ধরাচার্যের ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে শেখাও। হ্যাঁ ভাই চলো শেখাই। এই সিদ্ধরাচার্যের ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা এক্স এর দুটো মান পাবো সেটাই আমরা এখনই প্র্যাকটিস করে দেখব। চলো দেখা যাক। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সব প্রশ্নগুলো আমি করব না। এখানে যেগুলো একবারে ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক কোশ্চেন, সেখানে আমি শিখিয়ে দেবো। আমি দুটো বা তিনটা দেখালেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে শিখে যাবে কিভাবে এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো করতে পারবো। চলো তাহলে দেখি এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমরা সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি। তার আগে দেখো এটা একটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই অনুযায়ী তো নেই, এই অনুযায়ী আগে এটাকে সাজিয়ে নিই। দেখো এখানে লেখা আছে 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে লেখা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা আমরা সবাই জানি। তো সেই অনুযায়ী আগে এটাকে সাজিয়ে নিই। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিয়েছি। এবার এটা করবো মাইনাস 2 এর সাথে এক্স গুণ, তাহলে মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6 সমান 0। 4x স্কোয়ার কি হয়? 16x স্কোয়ার হবে দাদা। এটা মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, অর্থাৎ মাইনাস হয়ে যাবে 24x প্লাস 3 এর স্কোয়ার হয়ে যায় 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0। এবার এই যে 16x স্কোয়ার আছে, এটা আমরা যেমন আছে তেমন লিখে দিই। লিখবো এখানে 16x স্কোয়ার। দেখো মাইনাস 24x আছে এখানে, এখানে মাইনাস 24x এবং মাইনাস 2x, এই মাইনাস 24x আর মাইনাস 2x যোগ করলে কত হবে? হয়ে যাবে মাইনাস 26x। প্লাস 9 মাইনাস 6, তাহলে প্লাসে মাইনাস জানি আমরা মাইনাস হয়, তাহলে 6 থেকে 9 বাদ দিলে থাকে প্লাস 3 সমান 0। এইবারে দেখো ইকুয়েশনটা আমাদের এরকম হয়েছে, ax স্কোয়ার প্লাস bx
প্লাস সি সমান 0, এই মতো আমাদের হয়েছে। এরপর এতটা বের করার পর আমরা এর নিরূপক বের করব। কি বের করবো? এর নিরূপক বের করব। আর নিরূপক বের করতে গেলে কি করতে হবে? নিরূপক বের করতে গেলে আমরা আমাদেরকে আগে জানতে হবে এ সমান কি, বি সমান কি এবং সি সমান। আমরা জেনে গেছি এখানে এ অর্থাৎ 16, তাহলে এ সমান আমরা এখানে 16 লিখবো। বি সমান দেখো -26, বি সমান লিখবো আমরা এখানে -26। সি সমান লিখবো 3, সি সমান লিখবো 3। নিরূপকের ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস 4ac, একে নিরূপক বলা হয়। তাহলে বি স্কোয়ার অর্থাৎ -26 তার হোল স্কোয়ার -4 গণিত এ, এর মান দাদা কত লেখা আছে? এখানে 16 লেখা আছে। গণিত সি, সি এর মান দাদা কত লেখা আছে? 3 লেখা আছে। -26 এর স্কোয়ার কত হয়? 676, 676 হয়। মাইনাস, এটা গুণ করলে দাদা কত হবে? দেখো 4 64, 64 ইন্টু 3 অর্থাৎ 64 ইন্টু 3 করলে কত হবে? 3 4 12, 3 6 18 19, 192 হবে। লিখে দিলাম আমি 192। 64 ইন্টু 3 কত হলো? 192। 676 থেকে 192 বাদ দিয়ে দিই, কত হবে? 6 থেকে 2 বাদ দিলাম 4, 17 থেকে 9 বাদ দিলাম 8, 484 হলো। নিরূপকের মান কত হলো? 484। এই 484 তো 0 থেকে দাদা অনেকটা বড়। তাহলে 0 থেকে যদি এটা বড় হয়, লিখবো অতএব এর বীজগুলি, এর বীজগুলি বাস্তব। কি লিখবো? এর বীজগুলি বাস্তব। এটা কিন্তু একটা অঙ্কের পার্ট, এটা কিন্তু আমি রাফে করিনি, এটা নিরূপক বের করতে হবে। নিরূপক বের করার পর যদি বীজগুলির মান বাস্তব বের হয়, তাহলে এই ফর্মুলাটাতে আমরা সিদ্ধরাচার্যের সূত্রকে প্রয়োগ করতে পারি। রাইট? চলো এবারে আমরা এখানে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করি। নিরূপক বের করার পর আমরা এখানে লিখবো শ্রীধরাচার্যের, শ্রীধরাচার্যের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই। শ্রীধরাচার্য সূত্রটা কি? -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে -b, বি এর মান দেখো এখানে অলরেডি -26 আছে, এখানে অলরেডি বি এর মান -26 আছে। তাহলে -26 বি এর মান, আর এটারও আবার মাইনাস আছে, তাহলে মাইনাস লিখলাম। দেখো -b মানে কি? মাইনাস, আর এখানে বি লিখেছি, বি এর মান কত? -26। ঠিক আছে, প্লাস মাইনাস, দেখো রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান তো আমরা জেনে গেছি, কত লেখা আছে না? 484। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যখন 484 আমরা জানি, তখন রুট ওভার অফ আমরা কি লিখবো? 484 লিখবো, ডিভাইডেড বাই 2 গণিত এর মান কত? 16, লিখে দিলাম 16। ঠিক আছে, চলো দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে এটা হয়ে গেল 26 প্লাস মাইনাস। মনে রাখবে রুট 484, রুট 484 মান হয় 22 গণিত 22, অর্থাৎ 22। মনে রাখবো রুট 84 মান কত হবে? 22 গণিত 22 অর্থাৎ 22। এটা হয়ে গেল 22। আর নিচে কত হবে? দেখো 2 ইন্টু 16, 16 দুগুণে কত হয়? 32। ব্যাস, এইটুকু করার পর আমাদের মান বেরিয়ে যাবে x সমান, x সমান বেরিয়েছে 26। দেখো বেরিয়েছে এখানে 26 প্লাস মাইনাস 22। এই 26 প্লাস মাইনাস 22 এটাকে আমরা দুভাবে লিখবো। কিভাবে লিখবো? দুভাবে। 26 প্লাস মাইনাস 22 কে আমরা দুই ভাবে লিখবো। কিভাবে লিখবো দাদা? দেখা যাক। x সমান লিখবো একবার আমরা 26 প্লাস 22 বাই 32। আরেকবার লিখবো x সমান 26 মাইনাস 22 মাইনাস 22 বাই 32। ঠিক আছে, কেন দাদা? এখানে প্লাস আর মাইনাস আছে, তাই একবার আমরা প্লাস দিয়ে লিখবো, একবার আমরা মাইনাস দিয়ে লিখবো। তাহলে x সমান কত বেরোবে? 26 আর 22 হয়ে যাবে দাদা 48 বাই 32। 48 বাই হয়ে যাবে 32। কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করি,
ষোলো এককে 16, 16 দুগুণে 32, 16 এককে 16, 3 16 48, দাদা বেরোলো 3/2। আর 3/2 কে দাদা ভাগ করলে কত বের হয়? 3/2 কে দাদা ভাগ করলে কত বের হয়? এক পূর্ণং কত হবে? 2 এককে 2, 1 2, এক পূর্ণ 1 2 হবে। দাদা এটা দেখি, x সমান লিখবো আমরা 26 থেকে 22 বাদ দিলে হবে 8, 8 হবে না, না 4 হবে। 26 থেকে 22 বাদ দিলে হবে 4, আর নিচে হবে 32। তাহলে 4 এককে 4, আর 4 8টে 32, অর্থাৎ 1/8। তাহলে দেখো আমরা এখানে x এর দুটো মান পেয়ে গেছি। একটা মান কি দেখতে পাচ্ছ? এইখানে x এর মান পেয়ে গেছি একটা 1.1 এখানে একটা মান পেয়ে গেছি x এর মান 1/8। আর কিসের সাহায্যে পেয়েছি? আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা ইকুয়েশনকে সমাধান করতে পারি। বুঝাতে পেরেছি? সবাই এটা সুন্দর করে খাতায় টুকে নেবে, বারবার প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট। একবার যদি প্রয়োগ করতে শিখে যাও, যে কোনো ইকুয়েশন তুমি পারবে, আর একটা এবারের পরীক্ষায় আসবেই আসবে। চলো পরেরটা দেখা। এখানে আছে 25x² মাইনাস 30x প্লাস 7 সমান 0। দাদা এটা ax² প্লাস bx প্লাস c সমান 0 এই অনুযায়ী তো লেখাই আছে। তাহলে আমাদের কোনো কিছু করতে হবে না, আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। আমরা প্রথমেই বের করব কি এর নিরূপক। কি লিখবো? আমরা লিখবো b² মাইনাস 4ac সমান, তার আগে রাফে এখানে লিখে নিই আমি এর মান কত। এখানে এর মান দাদা 25, বি সমান কত? বি সমান হচ্ছে দাদা -30 এবং সি সমান হচ্ছে 7। তাহলে b² মাইনাস 4ac, b² অর্থাৎ লিখবো -30 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 গণিত a, এর মান দেখো কত লেখা আছে? এখানে 25 লেখা আছে। তাহলে এখানে লিখবো 25 গণিত c, c এর মান কত লেখা আছে দাদা? লেখা আছে 7। তাহলে -30² কত হয় দাদা? 30 গণিত 30 যদি করি হবে 900, 30 গণিত 30 900 হবে। তাহলে 30 হবে আমাদের 900। ঠিক আছে, মাইনাস দেখো 4 25 সঙ্গে 100, 100 কে 7 দিয়ে গুণ করলে হয় 700, এটা গুণ করলে কত হলো? 700। 900 থেকে 700 যদি বাদ দিয়ে আমরা একটু ছোট করে লিখি, যদি আমরা 900 থেকে 700 কে বাদ দিই কত রইবে আমাদের কাছে? 200। তাহলে আমাদের 200 তো 0 থেকে অনেকটাই বড়, 0 থেকে তো বড় 200, আর 0 থেকে যদি বড় হয় তাহলে কি লিখবো? অতএব এর এর বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। আর বাস্তব বীজ থাকলে আমরা কি করব? অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। শ্রীধরের সূত্রটা কি দাদা? -b প্লাস মাইনাস √অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা আমি বারবার এখানে লেখার কারণ হচ্ছে তোমাদের মুখস্থ করার জন্য, বারবার ভালো করে পড়বে, যা মুখস্থ করতেই হবে আমাদেরকে, খুব ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের x এর মান বের করবে। তাহলে x ইকুয়াল টু কি করব? -b মাইনাস b, b এর মান কত লেখা আছে? এখানে দেখো 30 লেখা আছে, -30। তাহলে মাইনাস b এর মান হচ্ছে আবার -30 প্লাস মাইনাস এই নিরূপকের মান কত বের হবে? এই নিরূপকের মান বের হবে, বেরিয়ে গেছে আমাদের 200। কত বেরিয়ে গেছে? 200 বেরিয়েছে। √অফ লিখে দিলাম কত? আমি এখানে 200 লিখে দিলাম। ঠিক আছে দাদা, এরপর এখানে কত লিখবো? 2 গণিত a, এর মান কত? 25, এখানে লিখে দিলাম আমি 25। কত লিখে দিলাম? 25। তাহলে এখানে দাদা x সমান হয়ে গেল আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, কত গেল? +30 প্লাস মাইনাস √অফ 200 ডিভাইডেড বাই 25 দুগুণে 50। ঠিক আছে, এই √200 কে তো আর ভাঙা যায় না। তো এইখানে আমরা কি করব? চলো একবার দেখ।
এইখানটাতে একটা শেখার বিষয় আছে। কি? দেখো আমি এখানটা মুছে একটু করছি, দেখো ভালো করে লক্ষ্য করো। দাদা 200, রুটের ভিতর 200 থাকলে আমরা এটা লিখতে পারি রুটের ভিতরে 100 গণিত 2, তার মানে 200। আর আমরা জানি 100 কার বর্গমূল? 100 হচ্ছে 10-এর বর্গমূল। তাই আমরা এটাকে এভাবেও লিখতে পারি 10 গণিত 10 গণিত 2। আর আমরা জানি দুটো 10 থাকলে একটা 10 কি হয়? রুটের থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 10 আর ভেতরে রয়ে গেল 2। তাহলে রুট 200 মানে কত বেরোলো? 10 রুট 2। বেরোতে পেরেছি? 200 মানে কত? 10 রুট 2। তাহলে আমরা এখানে লিখবো x সমান লিখবো 30 প্লাস মাইনাস, আর নিচে লিখি x সমান লিখবো কত? 30 প্লাস মাইনাস 10 রুট 2 ডিভাইডেড বাই 50। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস দেখাই, আবার মুছি আমি এই জায়গাটা, ভালো করে লক্ষ্য করো। এখানে আমাদের বেরিয়েছে কত? এখানে আমাদের বেরিয়েছে যে 30 প্লাস 10 প্লাস মাইনাস 10 রুট 2। ঠিক আছে, 10 রুট 2, 10 রুট 2 বেরিয়েছে। ঠিক আছে, 10। এবারে যদি আমি এইখান থেকে আর এইখান থেকে একই জিনিস কমন নিই, 10 যদি কমন নিই, 10 কমন নিলাম, তাহলে এইখান থেকে যদি 10 কমন নিই কত বেঁচে থাকবে? 3। তবেই তো 3 10 গুণ করে 30 হবে। ঠিক আছে, আর এখান থেকে আমি 10 বের করে নিই, তাহলে শুধুমাত্র বেঁচে থাকবে কত? রুট 2। বুঝতে পারলাম? আরেকবার বলছি, যদি এই দুটো থেকে আমি 10 কে কমন নিই, তাহলে এখানে বেঁচে যাবে কত? 3। তবেই 3 10 কত হয়? 30 হয়। হয়তো 3 10 কত হয়? 30 হয়। প্লাস এখান থেকে 10 আমি বের করে নিয়েছি, তাহলে রুটের ভিতরে কি পড়বে? 2 বেঁচে রইবে। তাহলে দাদা 30 প্লাস 10, 30 প্লাস 10 রুট 2, এটাকে আমরা লিখতে পারি 10 কমন নিয়ে 3 প্লাস রুট 2। লিখতে পারি না? পারি না? লিখতে পারি তো। তাহলে আমরা এখানে লিখবো x ইকুয়াল টু 10 কমন নিলাম, 10 কমন নেওয়ার পর আমাদের ব্র্যাকেটের ভেতরে রইলো কত? 3 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 50। এইবারে এখানে 10-এর একটা শূন্য, 50 একটা শূন্য কেটে দেবো। x সমান আমাদের কাছে বেরিয়েছে এখন কি? 3 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, x দেখো 1 থাকার কোনো তো অর্থ হয় না, একের সঙ্গে যদি আমি পুরোটা গুণ করে দিই, এখানে যে 1 আছে, এখানে যে 1 আছে, একের সঙ্গে যদি পুরোটা গুণ করে দিই তাহলে তো ওটাই হয়ে যাবে। 3 প্লাস মাইনাস রুট 2 বাই 5। তাহলে দেখো আমি এখানে উপরটাতে, এই উপরটাতে আমি কিন্তু x এর মান দুটো লিখছি। তাহলে আমি x এর মান কি পেয়েছি আরেকবার লিখে দিই, 3 প্লাস মাইনাস রুট 2 বাই 5 পেয়েছি। তাহলে দাদা একবার x লিখবো আমরা 3 প্লাস রুট 2 বাই 5, আরেকবার x এর মান কি লিখবো? 3 মাইনাস রুট 2 বাই 5। আশা করি বুঝাতে তোমাদের পেয়েছি। x এর কটা মান পেলাম? এই যে দুটো মান পেয়েছি x এর, একটা হবে অ্যান্সার 3 প্লাস রুট 2 বাই 5, একটা হবে 3 মাইনাস রুট 2 বাই 5। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, কেউ যদি একবারে না বুঝতে পারো ভিডিওটা পেছন দিকে করে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, এই আধ ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও তোমাকে পুরো দ্বিঘাত সমীকরণের একদম আস্তে আস্তে তোমার ধারণাটা ক্লিয়ার করে দেবে। চলো আরেকটা অঙ্ক করা যাক। এর পরের অঙ্কটা আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ অনুযায়ী লেখা নেই। তাহলে সেই অনুযায়ী করে নিতে হলে আমাদেরকে কিন্তু একটু আগে এটা নিয়ে একটু খাটাখাটনি করতে হবে। তো করে নি, এক্স এর সাথে এক্স এর গুণ, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার, প্লাস এক্স এর সাথে 4 এর গুণ হয়ে গেল 4x, মাইনাস 2 এর সাথে এক্স গুণ হয়ে গেল মাইনাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণে 8 প্লাস 9 সমান 0। চলো এটা তোমরা জানো করতে, আমি জানি। এরপর এক্স স্কোয়ার, দাদা প্লাস 4x মাইনাস 2x, তাহলে এখানে লিখবো আমি কি? এক্স স্কোয়ার। তো ভালো করে লেখা যাক, লিখবো আমি এক্স স্কোয়ার, 4টে থেকে দুটো বাদ, তাহলে লিখবো প্লাস 2x, মাইনাস 8 প্লাস 9, 9 থেকে 8 বাদ গেল, রয়ে গেল প্লাস 1 সমান 0। পেয়ে গেছি আমরা, কি পেয়ে গেছি দাদা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 পেয়ে গেছি। তাহলে আমরা নিরূপক বের করে নিই।
তাহলে লিখবো এখানে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি দাদা? এ সমান আমাদের কাছে 1, বি সমান 2 এবং সি সমান 1 এবং সবগুলোই প্লাসে আছে, সবগুলো কিসে আছে? প্লাসে। তাহলে বি স্কোয়ার অর্থাৎ লিখবো 2 এর স্কোয়ার মাইনাস 4 গণিত এর মান 1, সি এর মানও 1। তাহলে 2 এর স্কোয়ার তো 4, মাইনাস 4 1 কে 4, 4 1 কে 4 অর্থাৎ 4, 4 সমান কত বের হলো? 0 পেয়েছি। দাদা যদি 0 বের হয় নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, তাহলে এর বীজগুলি হবে বাস্তব, বাস্তব এবং সমান। এর মানগুলি কি হবে? বাস্তব এবং সমান। দেখা যাক, দেখা যাক বীজগুলি বাস্তব না সমান কি বের হয়। ঠিক আছে, লিখবো অতএব এর বীজগুলি বাস্তব। এরপর কি লিখবো? শ্রীধরাচার্যের সূত্র থেকে পাই, শ্রীধরাচার্যের সূত্র থেকে পাই। ঠিক আছে, চলো সেটা সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এক্স সমান। ঠিক আছে, চলো দেখা যাক। সমান সমান দাদা বি অর্থাৎ এই মাইনাস বি লিখলাম, মাইনাস বি এর মান কত বেরিয়েছে? এই দেখো 2 বেরিয়েছে। কত বেরিয়েছে? 2 লিখলাম আমি 2, বি এর মান -2 প্লাস মাইনাস দাদা নিরূপকের মান তো 0, তাহলে রুট ওভার অফ 0 বাই 2 গণিত এর মান কত দাদা? এর মান দাদা 1, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 0 মানে দাদা 0 বাই 2 ইন্টু 1 সমান সমান 2 হবে। তাহলে এক্স এর মান আমরা পেয়েছি কি? -2, আর প্লাস 0 মাইনাসের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, তাহলে প্লাস -0 বাই 2 পেয়েছি। তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান হবে দাদা -2 প্লাস 0 বাই 2 একবার, যা করলে হবে -2 বাই 2, কাটাকুটি করলে হবে -1। আরেকবার কি হবে? আরেকবার হবে দাদা এক্স সমান -2 -0 বাই 2, মাইনাস মাইনাসে দাদা এটা হবে কত? আবার সেই -2ই হবে, আর -2 কে 2 দিয়ে ভাগ করলে আবার হবে দাদা 1। এখানেও দাদা বেরিয়েছে আমাদের -1, আর এখানেও দাদা বেরোলো আমাদের -1। দেখো দুটো মান কি বেরিয়েছে? সমান বেরিয়েছে। বুঝতে পেরেছি না পারিনি? তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা সলভ করলাম আমরা, এই ইকুয়েশনটাতে আমাদের যেহেতু নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের 0 বেরোলো, তাই আমাদের এখানে বীজগুলো বাস্তব বেরিয়েছে, আর কি বেরিয়েছে? সমান বেরিয়েছে। আশা করি আমি তোমাদের অঙ্কটা বুঝাতে পেরেছি। তোমরা অ্যান্সার গুলো কিন্তু চেক করে নেবে অঙ্ক। ঠিক আছে, চলো এর পরের স্লাইডে যাওয়া যাক। এর পরের যে অঙ্কগুলো আছে, শ্রীধরাচার্য যে সমস্ত অঙ্কগুলো আছে এরপরে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিয়েছি আমি। শ্রীধরাচার্যের ফর্মুলার অঙ্কগুলো তোমরা করো ভালো করে। ঠিক আছে, অবশ্যই পারবে, সবগুলো একই রকমের ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখবে বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা বারবার মনে রেখো, ভালো করে মন দিয়ে করো। ঠিক আছে, আমরা এর পরে স্লাইডে মুভ করি। এখানে দেখো একটা অঙ্ক এনেছি, এই অঙ্কটাও আমাদের বইয়েরই অঙ্ক, কেডি 1.4, কেডি 1.4 এরই অঙ্ক, কিন্তু এটা 2 এর দাগের, 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের 2 নাম্বার, 3-এর 2 অঙ্কটা হচ্ছে 3-এর দাগের 2। ঠিক আছে, এই অঙ্কটা কি বলেছে দেখো, লেখা অঙ্ক কতগুলো আমাদের আসবে পরীক্ষাতে। লেখা অঙ্কর কোনো অ্যাকচুয়ালি কোনো সমাধান নেই। এই সমাধানগুলো যত তোমরা ভালো করে পড়বে, যত ভালো করে পড়ার পর এটাকে ইকুয়েশন তৈরি করতে পারবে, ইকুয়েশন তৈরি করতে পেরেছো না, বাস আর কিছু আমাদের করতে হবে, ইকুয়েশন তৈরি করাটা শিখতে হবে। এখানে লেখা আছে যে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা
ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কত বলেছে 189 হয়, এবং দশকের ঘরের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। দেখো অঙ্কটা কেমন করে করবো, তোমরা যদি এখানে বুঝতে না পারো অঙ্কটা কিন্তু তোমরা বইয়ে খুঁজে নেবে। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 22 নাম্বার পেজের 3-এর দাগের 2 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা কেমন করে করবো দেখি, চলো। বলেছে একটি ধনাত্মক সংখ্যা ও আর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189, এটা বাদ দিচ্ছে, এটা পরে দেখছি। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ, তাহলে আমরা ধরি, এখানে লিখি, অ্যান্সারটা করি আমরা, ধরি এককের এককের ঘরের অঙ্কটি হলো এককের ঘরের অঙ্কটি হলো এক্স। যেহেতু দশকের ঘরের অঙ্কটি বলেছে দ্বিগুণ, অতএব দশকের ঘরের দশকের ঘরের অঙ্কটি দ্বিগুণ অর্থাৎ 2x। এইবারে বলেছে তাহলে সংখ্যাটি কত হলো, দেখো একক যোগ তোমাদেরকে শেখা, এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর। আমি বললাম 21, 21 মানে কেমন ভাবে লেখা আছে, 21 লেখা আছে 2 গণিত 10 প্লাস 1। কেন 2 গণিত 10? 2 এর সঙ্গে কেন 10 গুণ হয়েছে, কারণ এটা দশকের ঘরে আছে, তাই 2 এর সঙ্গে 10 গুণ হয়ে আছে। আমরা ছোটবেলায় পড়েছি না, 2 10 1 21। 21 কোন ভাবে লিখবো, লিখবো 2 গণিত 10 প্লাস 1 সমান হয়েছে দেখো 21। যদি আমি একক দশকের ঘরে কালকের দিন আমি লিখলাম কত, 52, তাহলে লিখবো 5 গণিত 10 প্লাস 2 হবে 52। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক 2x। তাহলে এককের ঘরে অঙ্ক x আর দশকের ঘরে অঙ্ক 2x হলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে সংখ্যাটি হবে দাদা, দশকের ঘরের অঙ্কর সাথে আমরা 10 গুণ করব। কি করব, 10 গুণ। তাহলে 2x গণিত 10 প্লাস x, অর্থাৎ কত হয়ে গেল, 20x প্লাস x সমান হয়ে গেল 21x। কত হয়ে গেল, 21x। সংখ্যাটা আমরা পেয়ে গেছি স্যার 21x। আর আমাদেরকে বলেছে এখানে যে, এই জায়গাটা লক্ষ্য করো, বলেছে যে সংখ্যাটির ওয়ার এককের ঘরের অঙ্ক দিয়ে যদি আমরা গুণ করি, এই যে সংখ্যাটা আমাদের বেরিয়েছে, এই যে সংখ্যাটা আমাদের বেরিয়েছে 21x, তার সঙ্গে এককের ঘরের সংখ্যা কোনটা, x। এই এককের ঘরের সংখ্যা দিয়ে যদি এটাকে আমি গুণ করি, তাহলে দেখো এটা কত হয়ে যাবে, 21x² হয়ে যাবে। এককের ঘর সংখ্যা যদি গুণ করি 21x², আর এই 21x² এর ভ্যালু, এই 21x² এর ভ্যালু দেওয়া আছে 189 আমাদের বইয়ে। বুঝতে পেরেছি? তাহলে আমরা শর্তে কি লিখবো, বলেছে যে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি যে এককের ঘরে লেখা আছে x, সেই x দিয়ে, এই x দিয়ে 21x কে আরেকবার গুণ করতে হবে, এটা আমাদের শর্ত বলেছে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখবো যে শর্তে, শর্তে কি করব, যে 21x গণিত x সমান সমান হবে 189, অর্থাৎ হয়ে যাবে 21x² সমান হবে 189। তাহলে x² সমান কি হবে, 189 ডিভাইডেড বাই 21। এটা কত দিয়ে কাটাকুটি যাবে, দেখো 9 দিয়ে কাটাকুটি চলে যাবে, 9। তাহলে x² এর মান হয়ে যাবে 9, তাহলে x এর মান হয়ে যাবে কত, √9। তাহলে দেখো x এর মান হয়ে গেল কত, +-3। যাই মান বেরোবে x এর সবসময় প্লাস মাইনাসে লিখতে হয়, রুটের ভেতরে রুট কি করব, প্লাস মাইনাস। তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেছে কত, +-3। তাহলে x এর মান, দেখো এককের ঘরের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, কি হতে পারে না, ঋণাত্মক। তো এখানে লিখবো যে এককের ঘরের সংখ্যা কখনো কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা এখানে x এর মান ধরবো 3, আর x এর মান 3 ধরবো মানে আমরা কি, এককের ঘরের অঙ্কটা দেখো মান আমাদের বেরিয়ে গেছে। অতএব এককের ঘরের
অঙ্ক সমান 3, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি। চলো, এই ধরনের অঙ্কগুলো কেবল ইকুয়েশন তৈরি করতে করলেই পেরে যাবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ভাববে যে স্যার এই অঙ্কগুলো সব করা দাও না, আমাদের অঙ্কগুলো সব করার কোনো দরকার নেই, তোমরা নিজেই পারবে। যতগুলো ইম্পর্টেন্ট ততগুলো করবো, মাধ্যমিকে তো করবোই আমরা, বাট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এতটাই এনাফ। আশা করি বুঝাতে পেরেছি। চলো দেখ, এরপরে একটা প্রশ্ন দেখ। এখানে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। কি বলেছে এখানে? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, হিসাব করে লিখি। এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে দেখতে হবে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে বেশি। তাহলে আমরা এখানে লিখবো, ধরি ধরি অনিকের গতিবেগ সমান x মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে সালমার গতিবেগ কত হবে? সালমার গতিবেগ কি হবে? x+1 হবে, x+1 মিটার/সেকেন্ড হবে। ঠিক আছে, এবারে মনে রাখবো যে বলেছে 2 সেকেন্ড সময় বেশি লাগে। কার বলেছে? 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড সময় বেশি নেয়। সালমা অনিকের থেকে 2 সেকেন্ড সময় বেশি নেয়, তাহলে কত মিটার পথ যায়? 180 মিটার পথ যায়। তাহলে এখানে লিখবো আমরা যে 180 মিটার, কি লিখবো? 180 মিটার পথ যেতে অনিকের সময় লাগে। অনিকের সময় লাগে। সময়ের ফর্মুলা কি? দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব কত? 180 মিটার, গতিবেগ কত অনিকের? x। তাহলে হয়ে গেল এটা 180/x মিটার। ঠিক আছে, এবারে 180 মিটার পথ যেতে অনিক নয়, সালমার সময় লাগে কত? সেম ফর্মুলা, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব সেম 180, কিন্তু গতিবেগ সালমার কত? x+1, অর্থাৎ এটা হয়ে গেল 180/x+1 মিটার। দুটোরই দূরত্ব কত? এত মিটার করে হলো। এবারে বলেছে অনিকের গতিবেগ, বলছে এখানে বলেছে দেখ যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কার গতিবেগ বেশি? সালমার গতিবেগ বেশি, তাই আগে পৌঁছায়। তাহলে সালমার গতিবেগ থেকে অনিকের গতিবেগকে বিয়োগ করব আমরা। এখানে লিখবো শর্তে, কি লিখবো? সালমার গতিবেগ কত? 180/x-1। এটা সালমার গতি, মানে সালমার ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স। আর তার থেকে বিয়োগ করবো কার? অনিকের ডিস্টেন্স কত? 180/x। আর এই দুজনের ডিস্টেন্স কে বিয়োগ করলে কত সেকেন্ড সময় লেগেছে তাদের কত সময় লেগেছে? অর্থাৎ এতটা সময় লেগেছে কত? 2 সেকেন্ড সময় লেগেছে। দেখ, অনিকের সময় এখানে লেখা আছে না যে অনিকের সময় লেগেছে কত? 180/x সেকেন্ড। আর সালমার কত সময় লেগেছে? 180/x+1 সেকেন্ড। তাহলে 180/x+1 থেকে 180/x কে বিয়োগ যদি আমরা করে দিই, তাহলে 2 সেকেন্ড সময় বেশি লাগবে। কার 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 সময় লেগেছে? সালমার। বুঝতে পেরেছি? চল, তাহলে এই ইকুয়েশনটা আশা করি তোরা সলভ করতে পারবি। আমি একটা স্টেপ করে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা এগিয়ে যাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই কি করবো আমরা এখানে? হ্যাঁ, x×x-1, তাহলে এখানে উপরে কি হয়ে যাবে? সমান সমান এখানে 2 আছে, উপরে হয়ে যাবে দেখ x-1 গণিত 180 মাইনাস হয়ে যাবে এখানে 180x। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কত? 180, এই যে 180-র সাথে এটা গুণ যদি করি আমরা, 180-র সাথে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 180x মাইনাস হয়ে যাবে তোর কত? 180 এখানে আছে -180x বাই কত হয়েছে? x ইন্টু x-1/2। আশা করি তোরা এটা করতে পারবি। এখানে 180x কেটে দিবি, উপরে পড়ে রইবে 180
আর এক্স মাইনাস ওয়ান সমান 2। এরপর তোরা করে নিবি আশা করি এতটা, না হলে আমি তো এতটা বললামই যে এতটা তো করে দিয়েছি, এরপর থেকে তোরা নিজেরা একদম সুন্দরভাবে করে নিতে পারবি। ইকুয়েশনটা তৈরি করাটাই মেন, ইকুয়েশন তৈরি করে দিয়েছি আমি, তোরা সলিউশন করবি, আমাকে এর অ্যান্সারটা তোরা কিন্তু আমাকে জানাবি, ঠিক আছে? এর অ্যান্সারটা কিন্তু আমাকে তোরা জানাবি, ওকে? চলো এবার আমরা একটা অন্য নতুন জিনিস শিখি। দাদা এই যে ইকুয়েশনটা আমরা এতক্ষণ ধরে শিখলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ইকুয়েশনটা থেকে আমাদের এক্স এর দুটো মান বের হচ্ছে। এক্স এর আমাদের কটা মান বের হচ্ছে? দুটো মান বের হচ্ছে। আর এই দুটো মানকে এক্স এর কি বলছে? বীজ। কি বলছে? বীজ। এই দুটো বীজকে আমরা আজ থেকে ধরবো, এখন থেকে ধরবো যে এক্স এর একটা বীজ হচ্ছে দাদা আলফা, আর একটা বীজ হচ্ছে আমাদের বিটা। এটা কিরকম জিনিস? এক্স এর যা মান বেরোচ্ছিল আগের ইকুয়েশন গুলো, কোথাও আমাদের এক্স এর মান বেরিয়েছে 1/2, কোথাও আমাদের মান বেরিয়েছে 1/2, কোথাও আবার এক্স এর মান বেরিয়েছে 5, কোথাও আবার 6। তাহলে এক্স এর যে মানগুলো বেরোচ্ছে, সেই যে মনে করি এটা 5 বেরিয়েছে, তাহলে 5 কে আমরা আজ থেকে আলফা ধরবো। এখানে 6 বেরিয়েছে, 6 কে আজ থেকে আমরা বিটা ধরবো, ঠিক আছে? আলফা আর কি ধরবো? বিটা, মনে রাখবো। আলফা বিটা দাদা ভৌত বিজ্ঞানে পড়েছি দাদা, অঙ্ক তো পড়তে হবে, হ্যাঁ অঙ্ক তো পড়তে হবে। তাহলে এই যে ইকুয়েশন থেকে যদি আমরা এক্স এর মান পাই, আমরা এক্স এর মান পাই, তাহলে এক্স এর মানটাকে ক ভাগে ভাগ করে? 2 ভাগে। দুটো বীজ, এই একটা বীজ, এই একটা বীজ, এই বীজ থেকে আমরা আলফা ধরবো, আর এই বীজ থেকে আমরা কি ধরবো? বুঝতে পেরেছি? এইবার উপরে দুটো ফর্মুলা লেখা আছে, দেখ বলছে দ্বিঘাত সমীকরণের যে বীজ দ্বয়, যে দুটো বীজ আছে, এই যে আলফা আর বিটা আছে, এই আলফা বিটা যদি সমষ্টি করি, আমরা কি করি? সমষ্টি। সমষ্টি মানে বিটার যদি আমরা সমষ্টি করি, তাহলে কি লিখবো আমরা? এখানে লেখা আছে এক্স এর সহগ, মাইনাস আছে কিন্তু, মাইনাস চিহ্নটা আছে, ভুলে যাস না, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ। এক্স এর সহগ কি রে? এখানে কি লেখা আছে? বি লেখা আছে, তাহলে লিখবো দাদা বি, মাইনাস চিহ্নটাকে দিয়ে দিই, বি লিখবো। আর এক্স স্কোয়ারের সহগ কি লেখা আছে? এখানে লেখা আছে এ, তাহলে এখানে লিখবো এ। তাহলে আলফা প্লাস বিটা আমি যেখানেই দেখতে পাবো, সেখানে আমি কি লিখবো? কি লিখবো? মাইনাস, মাইনাস। তাহলে আলফা প্লাস বিটা দেখতে পেলে আমরা কি লিখবো? আলফা প্লাস বিটা দেখতে পেলে আমরা লিখবো মাইনাস বি বাই এ। আর বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যদি গুণফল হয়, তাহলে কি হবে? যদি আলফা আর বিটাকে আমরা যদি গুণ করি, তখন আমরা কি লিখবো? তখন লিখবো ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে? কি লেখা আছে এখানে? লেখা আছে না, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এই কালিটা বুঝাচ্ছে না, কি লিখবো? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। লেখা আছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার। ধ্রুবক পদ মানে কি? ধ্রুবক পদ মানে দাদা সি, আর এক্স স্কোয়ারের সহগ মানে কি? এক্স স্কোয়ার সহগ মানে হচ্ছে এ। তাহলে আলফা প্লাস বিটা পেলে আমরা কি লিখবো? মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা হলে কি করব? সি বাই এ। আলফা বিটা কি জিনিস? আলফা বিটা হচ্ছে এক্স এর দুটো মান। যদি আমাদের একটি কোনো লেখা থাকে, ধর আমাদের এরকম লেখা আছে যে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9 সমান 0, এই সমীকরণে, এই সমীকরণের দুটি বীজের সমষ্টি, কি বলেছে? দুটি বীজের সমষ্টি বললো 20। দুটি বীজের সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা সমান 20 দিয়ে আছে। যদি বলে এই সমীকরণের, এই সমীকরণের দুটি বীজের গুণফল 50, তাহলে ভাববো আমরা আলফা ইন্টু বিটা সমান কি দেওয়া আছে? 50। আর আলফা প্লাস বিটার বদলে কি লিখবো? এই যে লেখা আছে দেখ। আর আলফা ইন্টু বিটার যে কি লিখবো? এই যে লেখা আছে দেখ। বুঝতে পেরেছি? আরো ভালো করে বুঝি, আরো ভালো করে বুঝি, দেখ কিভাবে করবো আমরা অঙ্কগুলো। এতটা বুঝাতে পেরেছি আশা করি, যে কাকে বীজ বলে না বলে। চল পরে চল দেখা যাক।
আমরা এখন পর্যন্ত শিখে গেছি যে আলফা প্লাস বিটা করলে কি হয়, মাইনাস বি বাই এ। আলফা ইন্টু বিটা করলে কি হয়, সি বাই এ। তাই তো? এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা কি করে করতে হয় দেখি। আলফা আর বিটার যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট গুলো আমরা পরে আরো ভালো করে শিখবো। ইম্পর্টেন্টলি আমি বলে রাখলাম যে জিনিসটা কি, আমাদের এখানেও করতে সুবিধা হবে। এই যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা কেমন করে করবো আমরা ভালো করে লক্ষ্য করো। বলেছে এম এর কোন মান কত হলে, বলেছে 4x² প্লাস 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্যক হবে। দাদা অনন্যক মানে কি? অনন্যক মানে এমন দুটো সংখ্যা, যে দুটো সংখ্যাকে দাদা গুণ করলে 1 আসবে। যদি আমি এখানে একটা সংখ্যা x ধরি, তাহলে আরেকটা সংখ্যা আমাকে 1/x ধরতে হবে, তবে এই দুটো কাটাকুটি করলে আমার 1 আসবে। অনন্যক তাকেই বলে যখন কোন সংখ্যার পরস্পর গুণ করলে, এই যে দুটো সংখ্যা পাশাপাশি যদি গুণ করে আমার 1 বের হয়, তখন এই দুটো সংখ্যাকে একে অপরের অনন্যক বলা হয়। বুঝতে পেরেছি? তাহলে বলেছে এম এর মান এখানে কত হলে, এম এর মান কত হলে এই বীজ দুটি পরস্পর অনন্যক হবে। চলো দেখা যাক অঙ্কটা কেমন করে করতে হয়। লিখবো প্রথমে আমরা ধরি একটি বীজ সমান এ। বলেছে এই দুটি বীজ পরস্পর অনন্যক হবে, তাহলে একটা বীজ যদি এ ধরি, তাহলে আরেকটা বীজ আমাকে 1/a ধরতে হবে, তবে 1/a আর এ গুণ করলে সমান সমান 1 হবে। আর অনন্যক তাকেই বলে যখন দুটো পরস্পর সংখ্যা গুণ করে আমাদের কত বের হয়, 1। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে ধরি একটা বীজ সমান যদি এ হয়, তাহলে অপর বীজটি কি হবে, অপর বীজটি হবে 1/a। তাই দুটো বীজ পেয়ে গেছি আমরা, আলফা আর আলফা মানে পেয়েছি আমরা এ, আর বিটা মানে আমরা কি পেয়েছি, 1/a। আমরা জানি দুটো বীজের নাম দিয়েছি আমরা আলফা আর বিটা। আলফা মানে পেয়েছি এ, আর বিটা মানে পেয়েছি 1/a। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে, ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না কোশ্চেনে, ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদেরকে এ বি সি খুঁজতে হবে। দাদা এ বি সি কোনগুলো? এ বি সি তো যেমন আমরা বলেছিলাম, এ সমান কে, বি সমান কে, আর সি সমান কে। এখানে দেখো x² এর সহগ 4 আছে, তাহলে এর মান হয়ে গেল 4। দাদা এখানে x এর সহগ খুব বড় পারা আছে, বি। x এর সহগ কি আছে, 4 ইন্টু আছে 3m মাইনাস 1, এত বড় আছে। সি এর সহগ কি আছে, m প্লাস 7। তাহলে এ মানে 4, বি মানও পেয়ে গেছি, সি মানও পেয়ে গেছি। এইবার এবার আমরা ধরেছি একটা বীজ আলফা আর একটা বীজ হয়েছে বিটা। আলফা মানে হচ্ছে এ, আর বিটা মানে হচ্ছে 1/a। এই অঙ্কটা দুভাবে করা যায়, আলফা প্লাস বিটা করে পাওয়া যায়, আবার আলফা ইন্টু বিটা করেও পাওয়া যায়। আলফা ইন্টু বিটাতে সহজ হবে। আমরা আলফা ইন্টু বিটা করি। আলফা ইন্টু বিটা করলে কি হবে, সি বাই এ। কি সি বাই এ, আমি আগে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি। আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটা কেন, কারণ একটা বীজ বলেছে দাদা এ, আর একটা বীজ বলেছে 1/a। তাহলে আলফা বিটার মানগুলো আমরা বসাই। আলফার মান হচ্ছে এ গণিত 1/a সমান, তা সি মানে কি, সি মানে লেখা আছে m প্লাস 7। তাহলে এখানে লিখবো m প্লাস 7 বাই, এর মান কি দাদা, এর মান লেখা আছে 4, লিখলাম এখানে আমি 4। তাহলে এখানে দেখো দাদা, এ এ আর এ কেটে গেল, তাহলে 1 সমান রইল m প্লাস 7/4। তাহলে m প্লাস 7/4 সমান যদি 1 হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি না, m প্লাস 7/4 সমান 1, একই ব্যাপার। তাহলে m প্লাস 7 সমান হয়ে যাবে 4, এককে কত হয়ে গেল 4। তাহলে m সমান কি হয়ে গেল 4 মাইনাস 7, m সমান হয়ে গেল -3। তাহলে m এর মান -3 হলে এই ইকুয়েশনটার বীজ দুটি পরস্পর কি হবে, অনন্যক হবে। আমাদের অ্যান্সার কত হলো, -3।
আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আলফা বিটার কনসেপ্টটাতে যে আলফা ইন্টু বিটা মানে সি বাই এ, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, এই জিনিসটা বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। এইটার উপর ভিত্তি করে 1.5, এই যে অঙ্কটা আছে এখানে, এই অঙ্কটা হচ্ছে 1.5 এর অঙ্ক, কেডি 1.5 এর অঙ্ক, কেডি 1.5 এর অঙ্ক, 1.5 এর সব অঙ্কগুলো হবে। 1.5 এর আমি যেগুলো একদম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেখান থেকে মাত্র 2-3টে অঙ্ক আমি এনেছি। এই 2-3টে অঙ্ক আমরা এখন করে দেবো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। পরবর্তীকালে যখন টেস্টের পর আমরা মাধ্যমিক দেবো, তখন এই 1.5 এর সব অঙ্কগুলি আমরা করব। আর যা কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি, এখান থেকে 1.5 এর তোমরা সব অঙ্কগুলো এখনই পেরে যাবে। কিন্তু যদি আরো ভালো করে শিখতে হয়, আরো ভালো করে প্র্যাকটিস করতে হয়, তাহলে আরো ভালো করে আমরা প্র্যাকটিস করব, তখন দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। এখন যতটুকু দরকার আমরা ততটুকু শিখে নিই। এই অঙ্কটা বুঝতে পেরেছি। চলো এই অঙ্কটা দেখো, এই পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে এফ 5x² মাইনাস 2x প্লাস 2x মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে এই 1, 2, 3 আর 4 প্রমাণ করে দেখাও। আমি শুধুমাত্র এখানে 1 আর 4টা দেখাবো, বাকি দুটো তোমরা ঘরে করবে, ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাতে আমরা আগে কি লিখবো? আমরা এই সমীকরণটাতে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মানগুলো বের করবো। আমরা এখানে লিখবো এই সমীকরণটিতে, লিখবো আমরা এই এই সমীকরণে আলফা ইন্টু বিটা সমান কি হবে? সি বাই এ। দাদা এখানে এ সমান কি? এই সমীকরণে এ সমান 5, দাদা বি সমান কি 2, আর সি সমান কি -3। তোমরা জেনে গেছো, এটা তোমরা জানি, আশা করি এটা আমাকে বলতে হবে না বারবার। তাহলে সি বাই এ সমান কি হবে? সি মানে হচ্ছে -3 আর এ মানে হচ্ছে 5, আলফা ইন্টু বিটার মান। তাহলে আলফা প্লাস বিটার মান কি হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে -2 বাই এ মানে হচ্ছে দাদা 5। তাহলে আমরা আলফা প্লাস বিটার মানও পেয়ে গেছি, আলফা ইন্টু বিটার মানও পেয়ে গেছি, আলফা প্লাস বিটার মানও পেয়ে গেছি। এইবার এই 1 নাম্বার ইকুয়েশনটা কি লেখা আছে? 1 নাম্বার ইকুয়েশনটা লেখা যাক। 1 নাম্বার ইকুয়েশনটা লেখা যাক। লেখা আছে এ স্কোয়ার, আলফা স্কোয়ার, কি লেখা আছে? আলফা স্কোয়ার, 1 মিনিট, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা দেখো, ধরি যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি ফর্মুলা আছে, কি হবে এই ফর্মুলাটা? কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে আরেকবার লিখি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা মানে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আমরা লিখবো, কি লিখবো? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান আমরা লিখবো যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। বুঝতে পেরেছি? চলো এবারে মান বসাবো। আলফা প্লাস বিটার মান এখানে বেরিয়ে আছে কত স্যার? কত বেরিয়েছে? -2/5। তাহলে এখানে লিখবো -2/5 তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা মানে কি? আলফা ইন্টু বিটার মান লেখা আছে, এই দেখো, এই দেখুন স্যার, গণিত -3/5। তাহলে কত হলো? 2 এর স্কোয়ার হয়ে গেল দেখো 4, আর 5 এর স্কোয়ার হয়ে গেল 25, মাইনাস মাইনাসে মাইনাসে কত গেল প্লাস, তাহলে গণিত আছে এখানে, তাহলে 2 3 কত হলো 6, তাহলে এখানে হয়ে গেল 6/5। ঠিক আছে, এবার আমি এটা ওইখানে করছি। ঠিক আছে, লেখা আছে 4 বাই, কি লেখা আছে? 4/25 মাইনাস 6/5, 6/5। তাহলে 25 আর 5 লস হবে, কত হবে? 25 হবে।
তাহলে হয়ে গেল 4, 5 5 25, 5 6 হয়ে গেল 30। তাহলে দাদা 30 থেকে 4 বাদ দিলাম কত হচ্ছে দাদা 26, 26/25। কিন্তু দাদা এটা মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন হয়ে গেল। তাহলে 4 মাইনাস 30/25 কোথাটা করলে আমাদের কত হবে 26/25। তাহলে এই যে প্রথম যে সমীকরণটা ছিল, প্রথম যে সমীকরণটা ছিল তার মান -26/25। 1 মিনিট, একটু কোথাও মিস্টেক হলো মনে হচ্ছে। এইখানটা একটু মিস্টেক হয়েছে, 1 মিনিট। এই যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য কর, তাই এটা হবে দেখো মাইনাস, আর ব্র্যাকেটে হবে 3 দুগুণে 6, অর্থাৎ -6/5। তাহলে পরের লাইনে কিন্তু এটা হয়ে যাবে, দেখ এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস হয়ে, ঠিক আছে, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস। এই যে মাইনাসে মাইনাসে পরের লাইনে কি হয়ে গেল প্লাস। এইবার আমাদের 25 লস হবো, এখানে হবে 4 প্লাস 5 5 25, 5 6 30, অর্থাৎ এটা হয়ে গেল 34/25। তাহলে কত এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান আমরা পেয়ে গেছি। ঠিক একই রকম ভাবে আমরা এইটার মান বার করব। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারি নাই? চল দেখ কিভাবে আমরা বার করব। তাহলে আমরা এটা আশা করি হয়ে গেছে সবারই, এটা সবাই টুকে নে, আমি এটা মুছে দেবো, তারপরে এই অঙ্কটাও করবো আমরা। চল মুছে দিচ্ছি। দেখ তারপরে দেখ এই যে অঙ্কটা আছে আমাদের 4 নাম্বার, সেই 4 নাম্বার অঙ্কটার জন্য 4 নাম্বার অঙ্কটা আমরা খাতায় একবার টুকে নিই, এইভাবে টুকি। কি লেখা আছে? লেখা আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। ঠিক আছে, বিটা আলফা লস ও করলে কি হবে আলফা বিটা হবে লস হবে, বিটার সাথে বিটার ভাগ করলে কেটে যাবে, বেঁচে যাবে আলফা, তাহলে হয়ে যাবে কিনা আলফার কিউব হয়ে যাবে। কারণ দেখ বিটার সঙ্গে বিটার ভাগ হলে, মনে করো আলফা আর বিটা আছে তো, আর এখানে আছে বিটা, তাহলে বিটার সঙ্গে বিটা ভাগ হলে বেঁচে যাবে আলফা, আর এই আলফার সঙ্গে কার কার ইয়ার গুণ হবে, ইয়ার যদি গুণ হয় তাহলে কি হয়ে যাবে আলফা স্কোয়ার আলফা আলফা কিউব হয়ে যাবে। সেম টু সেম জিনিস দেখ, এই আলফার সঙ্গে এই আলফা কি হবে কেটে যাবে, বেঁচে যাবে বিটা, আর এই বিটার সঙ্গে যদি এই বিটা স্কোয়ারে গুণ হয় কি হবে রে? বিটার কিউব হবে দাদা, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে বেরিয়েছে ইকুয়েশনটা আলফার কিউব প্লাস বিটার কিউব বাই আলফা বিটা। দাদা এইটাকে আমরা একটু ভালো করে লিখতে পারি না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না কি, যে আলফার কিউব প্লাস বিটার কিউব ভাজিত আলফা বিটা, বলি হ্যাঁ লিখতে পারিস। এবারে মান বসাবো, তার আগে এইখানে আগেবারে ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, কিন্তু এইবারে আমাদের কার ফর্মুলা আছে, এবারে আমাদের ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কি হবে এটা? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস, ছোট করে লিখি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। তাহলে এইটার জায়গায় আমরা কি লাগাবো, ফর্মুলা লাগাবো, কি ফর্মুলা লাগাবো, লাগাবো আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা ইন্টু বিটা, কি লাগাবো আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আর এখানে ভাজিত আছে, আবার এখানে লিখলাম ভাজিত, ভাজিত কি লিখবো আলফা বিটা। আলফা প্লাস বিটার মান আমরা জানি, আলফা প্লাস বিটার মান কত -2/5, তাহলে এখানে বসাবো আমি -2/5 তার হোল কিউব মাইনাস 3 গণিত আলফা ইন্টু বিটা মানে কি, আলফা ইন্টু বিটা মানে আলফা বিটার মান দাদা কি বেরিয়েছে -3/5, তাহলে এখানে লিখবো আমি কি -3/5। আলফা প্লাস বিটার মান আবার বসাবো আমি, কি বসাবো গুণ চিহ্ন দিয়ে, কি লিখবো -2/5 ভাজিত আলফা বিটার মান কি বেরিয়েছে, আলফা বিটার মান কত বেরিয়েছে দাদা, এই যে এখানে আছে কত
মাইনাস 3/5, -3/5, -3/5। তো এটা সলিউশন করা যাক, কি আছে দেখা যাক। -2 এর কিউব মানে হয়ে গেল -8, 5 হচ্ছে মানে 125 হয়ে গেল, মাইনাস হয়ে গেল 3 তিরিক্ষা কত 9, মানে এটা হয়ে গেল প্লাস 3 তিরিক্ষা 9/5, দেখলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 3 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 9, ঠিক আছে, 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, নিচে আছে 5, গণিত এখানে 2 আছে, তাহলে এখানে লিখবো আমরা কত, এটা একবারেই গুণ করে দিই, চল একবারেই গুণ করে দিই, দেখ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে স্যার মাইনাস, তাহলে 3 তিরিক্ষা 9 আর 9 দুগুণে 18, উপরে হয়ে গেল 18, নিচে 5 5 25, লিখে দিলাম 25, ভাজিতটা গণিত করে দিলাম, -3/5টা কি হয়ে গেল, -3/5 হয়ে গেল 5/-3, বুঝে গেছি, বুঝে গেছি। চলো দেখ, এবার আমরা কি করব, এখানে এবারে 125, এই 125 আর 25 এর লস ও করবো, ঠিক আছে, 125 আর 25 এর লস ও কি করবো, এখানে 125 এর লস ও করলাম আমি, 125 এর লস ও করলাম, ছোট পারা করি, 125 একে 125, এখানে গেল -8 মাইনাস, তারপর 5% আসবে, 5 8 হয়ে গেল 90, আর এখানে গণিত আছে কত 5/-3, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখি দাদা, কি লিখবো, এটা হয়ে গেল -98/125 গণিত 5 হয়ে গেল -3, কাটাকুটি করি দাদা, 5 1 5, 5 125 কত হবে, 5 25 125 দাদা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হবে, এটা আমি উপরটাতে করছি একটু, হ্যাঁ জায়গা একদম শর্ট হয়ে গেছে আমাদের, দেখ আমি এইটাকে একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, দেখ কি বেরিয়েছে, এখানে আমাদের বেরিয়েছিল কত -98/125 গণিত 5/-3, ঠিক আছে, এটাই লিখি আমি এখানে আরেকবার, -98/125 গণিত 5/-3, মাইনাস মাইনাস প্রথমে কেটে দেবো, 5 কততে 5 25 125, তাহলে উপরে বাঁচলো আমাদের 98, আর নিচে 25 আর 3, এই যে 25 আর এখানে 3 দেখাচ্ছে, এই যে 3 গুণ করলে কত হবে 75, আর 98/75 এটাই আমাদের কি হবে অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি। এই সমস্ত ভিডিওটাতে একদম গোদা বাংলায় বোঝানোর চেষ্টা করেছি তোদেরকে, সুন্দর করে 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট 13 মিনিটের ভিডিওটা সুন্দর করে মন দিয়ে দেখবি, যতগুলো অঙ্ক করালাম সুন্দর করে সব অঙ্কগুলো করবি, যতটা কনসেপ্ট শিখালাম, যতটা কনসেপ্টকে শিখালাম, সেই প্রত্যেকটা কনসেপ্টকে বিল্ড করবি, সেই কনসেপ্টটা ভালো করে শিখবি, শেখার পর অঙ্কগুলোতে অ্যাপ্লাই করবি, যে আমি অঙ্কগুলো পাচ্ছি কি না দাদা যেভাবে শিখালো, যদি সেইভাবে পেরে যাস অঙ্ক, তাহলে ভাববি এই ক্লাসটা করা আমার সাকসেসফুল হলো, আর যদি না পারিস তাহলে ভাববি আমি বেকার খাটলাম। এবারে মন দিয়ে কথাটা শোন, সবার জন্য বলছি, যতটা আমাদের ফার্স্ট ইন্টারেস্টে হলো আমি অনেক চেষ্টা করলাম, এই সব প্রশ্নগুলো করলে আরো ভালো হয়তো প্রিপারেশনটা আমাদের হতো, সব প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলাম না, এই চ্যাপ্টারটা আজকে অনেকক্ষণ ক্লাস নিয়েছিলাম কোচিং এ, তাই তারপরে অনলাইনেও আমি এদের একটা ভিডিও বানিয়ে দিলাম, ভালো করে তোরা দেখে নিবি, মোটামুটি এগুলো করার ফলে আমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টারটাতে বীজগণিতটাতে আমি যা কনসেপ্ট ছিল মোটামুটি সব কনসেপ্ট গুলো বুঝিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোরা অ্যাপ্লাই করবি, ফর্মুলা অনুযায়ী যতগুলো পারবি, না পারলে আমাকে পার্সোনালি জানাবি, দাদা আমি পারি নাই, আমাকে দেখিয়ে দাও। এরপর আর অনেকগুলো কোশ্চেন আছে, আরো গুলো অনেকগুলো আছে, দেখে দেখেন আছে, হ্যাঁ আর এইগুলো আছে, এগুলো আমরা পারলে কোচিং একবার ডিসকাস করে নেবো, ঠিক আছে, পুরো জিনিসটা কোচিং এ ডিসকাস করে নেবো, তারপর আমরা আরো আগে যাব, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোরা ওই আলফা বিটা দিয়ে করে দিতে পারবি, আলফা বিটা আলফা প্লাস বিটা দিয়ে তোরা করে দিতে পারবি, ভালো করে প্র্যাকটিস করবি, সুন্দর করে প্র্যাকটিস করবি, যখন পরীক্ষার জন্য যাবি,
এই ভিডিওটা মন দিয়ে দেখবি, অনেকটা লং লং ভিডিও। তারপর যতগুলো প্রশ্ন বাকি রইলো আমাদের, সেই প্রশ্নগুলো আমরা কোচিং এ করে নেবো। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ মোটামুটি ভাবে কমপ্লিট মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে। কনসেপ্ট, দ্বিঘাত সমীকরণে কনসেপ্ট পুরোপুরি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাক, ভালো পড়াশোনা কর। গুড বাই, লাভ ইউ অল।